প্রিয় ভিউয়ার্স, যে কাজগুলো করলে দীর্ঘদিন শশা গাছে শশা পাবেন, হারভেস্ট করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে গোড়ের দিকে যে পাতাগুলো মরা পাতা থাকবে বা রোগ আক্রান্ত পাতা থাকবে, সেই পাতাগুলো কিন্তু কেটে দিবেন। আর দ্বিতীয় দফায় যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এটা আমেরিকান এনপিকেএস। এই আমেরিকান এনপিকেএস যে উপাদানগুলো থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, সালফার থাকে, যে গাছের যে মেন চারটে সার, এই চারটে সার থাকে। এটা দিলে কিন্তু গাছের গ্রোথ থাকবে, গাছগুলো বাড়তে থাকবে এবং দীর্ঘদিন কিন্তু ফলন দেবে। এবং গাছের যে চারটার অভাব, এই অভাবগুলো কি করবে, এই এনপিকেএস পূরণ করবে। তো যে মাত্রায় দিবেন এটা হচ্ছে গাছের ফুল ফল ধরা শুরু হইলে এটা আমরা 4 গ্রাম করে দিই পার লিটারে, 4 গ্রাম করে পার লিটারে দিই। এবং এই 4 গ্রাম করে দিলে গাছের গ্রোথটা ত্বরান্বিত থাকে, অথবা 3 গ্রাম করেও দিতে পারেন। তো গাছের বয়স যেহেতু আজকে আমরা রোজার আগ থেকেই কিন্তু এটা আগের দিন থেকে কিন্তু শশা হারভেস্ট করতেছি এবং আশা করি ঈদের সময় এটা কিন্তু অলওয়েজ হারভেস্ট করা যাবে গাছের যে কন্ডিশন এবং সব কিছু মিলায়। তাহলে এটা আমেরিকান এনপিকেএস সেটা হচ্ছে 4 গ্রাম করে দেব পার লিটারে। আর যেটা আছে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এনএসি গোল্ড তরল সার। এই এনএসি গোল্ড পার লিটারে দেব হচ্ছে এনএসি গোল্ড পার লিটার দেব হচ্ছে 3 গ্রাম করে। আমি আবার যদি বলি, এনএসি গোল্ড পার লিটারে 3 মিলি করে দেব, যেহেতু লিকুইড এটা মিলির হিসাব, পার লিটার 3 মিলি। আর এনপিকেএস 4 গ্রাম করে দেব। এবং এটা কাঞ্চন জাতের শসা এবং অনেক সময় মাছি পোকায় কিন্তু ব্যাপক সমস্যা করতেছে। এবং কিছু এই শসা কিন্তু আসলে বাঁকা হয় না, কিছু শসা মাছি পোকার কারণে কিন্তু বাঁকা হয়েছে, পরবর্তীতে অনেকটা শেপ কিন্তু ঠিক হয়ে যায়। এ প্রান্ত ও প্রান্ত সব প্রান্তে কিন্তু আছে। আর কীটনাশক হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা সিয়েনা হচ্ছে অ্যাবামেকটিন আর হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট। এটা মাকড় এবং আর হচ্ছে লেদা পোকা চলে যাবে। এই লেদা পোকাটাও কিন্তু ঝামেলা করে এই সময় অনেকটা। আর এবছর কিন্তু 3টা পোকায় বেশি সমস্যা করছে। একটা হলে ফুড ফ্লাই বা ফল ছিদ্রকারী পোকা, যেটাকে মাছি পোকা বলে, আর হচ্ছে সাদা মাছি, আর হচ্ছে ম্যাপ পোকা, যেটা লিপ মাইনর বলা হয়। এবং সিয়েনা হচ্ছে যেটা দেব এটা 15 লিটারে 1 প্যাকেট। আর যেটা দেব হচ্ছে এটা রিপকট, এটা মাছি পোকার জন্য। এটা 1 মিলির ওভার দিবেন। সব থেকে ভালো হয় কি এটা মাছি পোকার জন্য ভালো কাজ করে, 1.5 মিলি করে দিলে পার লিটারে। তো এই রিপকটটা দিব, সবগুলো একসাথে মিশিয়ে দেব এবং আশা করি যে এটা ঈদের মধ্যেও কিন্তু হারভেস্ট করা যাবে। গাছগুলো এখন পর্যন্ত মোটামুটিভাবে সতেজ আছে এবং ভিতরের দিকে কিন্তু ফল আছে, সেট হচ্ছে এরকম। ছোট বড় কিন্তু ফল সেট হচ্ছে। এবং এই যে ডালটা যদি দেখি, তো এই যে এনপিকেএস এবং এনএসি গোল্ড যদি দেখি, এই যে শসাগুলো, এই শসাগুলো কিন্তু গাছের শক্তি থাকবে এবং এই শসাগুলো কিন্তু বড় হবে। এবং উপরে শসা নিতে চাইলে সবসময় কিন্তু এই এনএসি গোল্ড আর হচ্ছে এনপিকেএস 1 সপ্তাহ পর পর দিবেন। 1 সপ্তাহ পর পর দিলে দেখবেন যে উপরের শসাগুলো আপনি যথেষ্ট বড় থাকবে। এবং কাঞ্চন মোটামুটিভাবে সেট হয় এই শসাটা যদি দেখায়। পাতার জন্য কিন্তু শসা দেখানো সম্ভব হয় না অনেকটা। আর হচ্ছে নিয়মিত
ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, নোটিফিকেশন আকারে কিন্তু চলে আসবে। আর যাদের এরকম বুঝতে সমস্যা হয় চাষাবাদ সম্বন্ধে, বা আমাকেও পরামর্শ দিতে পারেন। আর যদি মনে করেন যে না, কিছু জানার প্রয়োজন আছে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে ফোন করবেন। আশা করি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি ততটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।